ধন্যবাদ দিয়ে আজকে আরেকটি বাক্যের জন্য। ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত প্রিপেয়ার করতে চাই, তৈরি করতে চাই, যেন আত্মায় আমরা বৃদ্ধি পাই। আজকে যে বাক্য আছে সেই বাক্য একইভাবে আমরা 3 নম্বর পার্টে রয়েছি, যেটা আমরা জানি আমরা অন্যের প্রতি দৃষ্টিভঙ্গি বা অন্যকে যত্ন নেবার বিষয় নিয়ে আমরা প্রচার করছি। আজকের বাক্যের মেন শিরোনাম হচ্ছে, ঈশ্বর আপনাকে যেমন ভালোবাসেন অন্যদেরও তেমন ভালোবাসাই প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসীর লক্ষণ। আমাদের লক্ষ্য, একজন বিশ্বাসীর লক্ষ্য কি, বা একজন বিশ্বাসী বুঝবো কি করে? যদি আমরা প্রকৃত বিশ্বাসীকে খুঁজে পেতে চাই, তাহলে সহজ ভাষায় বলতে গেলে বিশ্বাসের লক্ষণ হচ্ছে অন্যকে ভালোবাসা। কারণ যিশুর চরিত্র তাই ছিল। আমরা যদি খ্রিস্টের ডিএনএ তে বাস করি, তাহলে আমাদের শরীরে যদি খ্রিস্টের ডিএনএ থাকে, তাহলে প্রকৃত কালচার বা আচার ব্যবহার আমাদের খ্রিস্টের মতন হওয়া উচিত। যদি যোহন তার 13 অধ্যায় 34 থেকে 35 দেখি, সেখানে বলছে, এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনার মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলের জানিবে যে তোমরা আমার শিষ্য। যিশুর শিষ্য। আমরা জানি শিষ্য চরিত্রকে আমরা কখনো বলতে পারি না শেষ হয়ে গেছে, কারণ শিষ্যরা যে কাজ করে গেছে সেই কাজ আজও যারা বিশ্বাসী এবং ঈশ্বরের দাস দাসী যারা কার্য করছে, যারা সুসমাচার প্রচার করছে, তারা সেম ভাবে শিষ্য। তো আজ আমরা যে শিষ্য, সেটা প্রকৃত প্রমাণ কি? যখন আমরা অন্যকে যত্ন করি। আমেন। আর আমাদের জীবনে এটা প্রকৃতভাবে থাকার প্রয়োজন আছে। মনুষ্য কিভাবে জানবে যে ঈশ্বর এবং তার অনুসারীদের প্রতি আমাদের ভালোবাসার নতুন হৃদয় দেওয়া হয়েছে? মানুষরা কি করে জানবে যে আমরা কে? আমাদেরকে জানতে গেলে তাদেরকে এটা বোঝাতে হবে যে ঈশ্বর প্রকৃত ভালোবাসা আমাদের মধ্যে দিয়েছে, যার মাধ্যম দিয়ে আমাদেরকে নতুন করে সৃষ্টি করে, যার মধ্যে দিয়ে আমাদেরকে নতুন ভাবে প্রকাশ করে যে খ্রিস্টের প্রেম এনার মধ্যে রয়েছে। আমি এর আগেও একবার একটা স্টোরি বলেছিলাম। ট্রেনের মধ্যে কিছু ইয়াং ছেলে একটা বয়স্ক লোককে মারাত্মকভাবে অপমান করে, তাকে ছোট দেখে, তার শরীর খারাপ করছিল, সে জায়গা চেয়েছিল বলে তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। সে যখন অন্য বগিতে যায় এবং সেই সেম শরীর খারাপ তার যখন ছিল, কিন্তু দুজন ইয়াং ছেলে জানলা ধারে বসেছিল, সে বলার সাহস পায়নি যে আমাকে একটু জায়গা দাও, কারণ আমার শরীর খারাপ করছে। যেহেতু আগের বগিতে কিছু ইয়াং ছেলে মেয়েরা তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে ওই জায়গা চাওয়ার জন্য, যার জন্য সে কিন্তু চায়নি। সে চুপচাপ দাঁড়িয়ে ছিল এবং সে প্রচন্ড ঘাম ছিল। ওই দুজন ছেলে যখন তাকে দেখে এবং যত্ন করে, তাকে আদর করে, মানে যত্ন সহকারে ওই বয়স্ক ভদ্রলোককে জানলা ধারে বসে নিজের জল খাওয়ায়, রুমাল দিয়ে তার মুখ মুছে দেয়, তখন ওই বয়স্ক লোকটা দাঁড়িয়ে বলেছিল, তোমরা কি খ্রিস্টান? তারা জিজ্ঞাসা করেছিল, আপনি কি করে জানেন? বলছে, খ্রিস্টের যে চরিত্র আমরা তোমার মধ্যে দেখতে পেয়েছি। প্রকৃতভাবে একজন প্রকৃত বিশ্বাসী তার মধ্যে দিয়ে খ্রিস্টকে প্রকাশ করে। আপনি চার্চে আসাটা খ্রিস্টান হওয়া, যে খ্রিস্টের ভাব হওয়া যাওয়া হয় না। আপনি মন্ডলীতে টাইমে আসছেন তার জন্য আপনি খ্রিস্টান হয়ে গেছেন বা খ্রিস্টের ভাব এসে গেছে, তা নয়। খ্রিস্টের ভাব পরিবর্তন আপনার চরিত্রে আসে। আপনার চরিত্র প্রমাণ করে আপনি খ্রিস্টান। যদি তোমরা একে অপরকে ভালোবাসো যেমন ঈশ্বর তোমাদের ভালোবাসে, তাহলে কিন্তু প্রমাণ করা যায় যে আমরা খ্রিস্টান বা খ্রিস্টে। এই যে প্রকৃত মানুষকে ভালোবাসা ঈশ্বরের একটা কার্য যা আমাদেরকে দিয়েছে, বা ঈশ্বরের একটা প্রেম, একটা পাওয়ার বলতে পারি, সেটা যে আমাদেরকে দিয়েছে, যার মাধ্যম দিয়ে প্রকৃত শিষ্য প্রকাশ করব, সেইটাকে দেখার জন্য আমি 4টে পয়েন্ট আপনাকে দেখাবো। আর সেই 4টে পয়েন্ট আমি বাইবেলের বাক্য দ্বারা দেখাবো। প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা কেন আমাদের ভালোবাসি, আমরা কেন অন্যদের ভালোবাসি যেমন ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। কেন আমরা অন্যদের ভালোবাসি যেমনি ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। এইভাবে যিশু শিষ্যদের বললেন যে তাহারা তাহার অনুসারী হিসাবে পরিচালিত হইবে। যিশু অনুসারীদের পরিচয় করার প্রধান উপায় হলো এই পদ্ধতি। কোন পদ্ধতি? সেটা হচ্ছে, যোহন যিনি সেই সময় খুব অল্প বয়স্ক ছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে যিশুকে স্বয়ং ঈশ্বর, এবং এই আদেশকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করেছিলেন।
আসুন আমরা আবার যোহনের পত্র থেকে লেখা কিছু বাক্যকে দেখি, যার মধ্যে দিয়ে খ্রিস্ট যে ঈশ্বর তার প্রকাশ আছে। প্রথম যোহন 3:10 প্রথম যোহন 3:10 বলছে, ইহাতে ঈশ্বরের সন্তানগণ ও দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে। ইহাতে ঈশ্বরের সন্তানগণ ও দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে। কিসে? যে কেউ অধর্মচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয়। যে কেউ প্রেম না করে বা ধর্মচরণ না করে সে ঈশ্বরের লোক হতে পারে না। আমি গান করছি, প্রার্থনা করছি, বাইবেল পড়ছি, আমি ঈশ্বরের লোক নয়। আমার জীবনের ধর্মের নিয়মটা যেন থাকা দরকার, ধর্ম আচরণ থাকা দরকার, এবং সেই ধর্ম আচরণই কিন্তু প্রেমকে প্রকাশ করে। যখন আমি প্রেম প্রকাশ করি তখন কিন্তু আমি আসলে প্রকৃত ঈশ্বরের সন্তান। প্রথম যোহন 3:14 যদি দেখি, প্রথম যোহন 3:14 যদি দেখি, সেখানে বলছে, আমরা জানি যে মৃত্যু হইতে জীবন উত্তীর্ণ হইয়াছে, কারণ ভাতৃগণকে প্রেম করি। যে কেউ প্রেম না করে সে মৃত মধ্যে থাকে। এখানে বলছে আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছে, কারণ ভাতৃগণকে প্রেম করি। যে কেউ প্রেম না করে সে মৃত মধ্যেই থাকে। আপনি জীবিত, তার প্রমাণই আত্মাই জীবিত। এটা শারীরিক আর আত্মিক মৃত্যুর কথা আমি উল্লেখ করতে চাই। শারীরিক মৃত্যু সেটা সবকিছু শেষ করে দেয়, কিন্তু আত্মার মৃত্যু, মানুষ তো জীবিত থাকে, শরীর তো জীবিত থাকে, কিন্তু তার মধ্যে আধ্যাত্মিক মানে ভালোবাসা, প্রেম এইগুলো থাকে না। মানুষকে মানুষ মনে করে না, তার জীবনে কোনো কিছু যায় আসে না, কাকে কি বলছি, কাকে কি করছি, কোনো যায় আসে না, কারণ তার মধ্যে আত্মা মরে গেছে। কিন্তু যার আত্মা জীবিত থাকে সে মানুষকে ভালোবাসতে শেখে, সে মানুষের সেবা করে, মানুষকে প্রেম করে, আর তার মধ্যে দিয়ে প্রকাশ পায় যে তার আত্মা জীবিত আছে। 2 নম্বর পয়েন্ট, আমরা কেমন ভালোবাসবো, আমরা কেমন করে ভালোবাসবো বা কেমন ভালোবাসা মানুষকে দেব। যিশু যে ধরনের প্রেম চান তার উদাহরণ খুঁজতে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। যোহন 13 অধ্যায়টা যদি ভালো করে পড়ি, সেখানে যেখানে আমাদের ধর্ম উপদেশের অংশটি নেওয়া হয়েছে, সেখানে যিশু শিষ্যদের পা ধোয়ার সময় প্রকৃত দাস কেন্দ্রীয় প্রেম উদাহরণ দিয়ে শুরু হয়। যদি আমরা গল্পটি মন দিয়ে থাকি তবে এটি যিশুর চেয়ে শিষ্যদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ শিষ্যরা যেমন পিতর যিশুর প্রেমকে কাজ করতে দিতে চাইছিল না, কারণ সে খুব গিল্টি ফিল করছিল, খুব তার একটা হিতস্ততা বোধ হচ্ছিল, সে এটাকে ঠিক মতন মেনে নিতে পারছিল না। তার প্রেমের আহ্বান জানা হয়েছে যে সে প্রেম করতে চাইছে, কিন্তু এটা শিষ্যদের কাছে খুব টাফ ছিল, কিন্তু যিশুর কাছে টাফ ছিল না, যিশুর কাছে নর্মাল ছিল, কারণ তার মধ্যে প্রেম ছিল। শিষ্যদের কাছে কিন্তু এই বিষয়টা খুব টাফ ছিল, যার জন্য ফিলিপিয়ার পত্র 2:5-8 বলছে, খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদিগতেও হোক। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদিগতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না। তিনি ঈশ্বরের সমান থাকা সত্ত্বেও ঈশ্বরের মতন সেই জায়গায় থাকাটাকে জ্ঞান করল না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সদস্য জন্মাইলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মানে নত করিলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশ মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ ছিলেন, বাধ্যতা ছিলেন। আমেন। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল, এই বাক্যের এইটা খুব গুরুত্বপূর্ণ। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদিগতে হোক। এবং তারপরে সে কি করলো, সে এই বাক্যে কি বোঝাবার চেষ্টা করছে, সে ঈশ্বরের মতন, ঈশ্বরের যোগ্য, ঈশ্বরের সিংহাসনের অধিকার ছিল, কিন্তু সেই জায়গা, সেই লেভেল রেখে তিনি কিন্তু পৃথিবীতে নামেনি। তিনি একজন মানুষ, সাধারণ মানুষ হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, মানুষের মতন ছিলেন, এবং মৃত্যু পর্যন্ত তিনি আজ্ঞাবহ ছিলেন। তিনি তার রাজত্বকে দেখাবার জন্য পৃথিবীতে আসেনি, তিনি সেবা পেতে নয়, সেবা করতে এসেছিলেন। আমেন। এবং আমরা যদি দেখি যোহন তার 13 অধ্যায় 14-15, যোহন তার 13 অধ্যায় 14-15 বলছে, ভালো, আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, আমি
ভালো, আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধুইয়া ধোয়ানো উচিত। কেননা আমি তোমাদেরকে দৃষ্টান্ত দেখাইলাম, যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। এটা খ্রিস্ট সোজাসুজি তাদের শিষ্যদের বলল। আমি গুরু হয়ে, সেই সময় গুরুদের লেভেল একটা আলাদা ছিল, গুরুকে যে কেউ নিচু করতে পারত না। গুরু মানে খুব সম্মানজনক ব্যক্তি, যার জন্য যিশু যখন জেরুসালেমে ঢুকছিল গাধার পিঠে করে, লোকেরা নিচে চাদর পেতে দিচ্ছে, নিজের কাপড় পেতে দিয়েছিল, যাতে গাধা পর্যন্ত ওই কাপড়ের উপর দিয়ে যায়। একটা খুব গুরুত্বপূর্ণ সম্মানের ব্যক্তি। আর সেই ব্যক্তি কখনো নিচু স্থানকে কেউ এই সময় মেনে নিত না। কিন্তু যিশু তার শিষ্যদের পা ধুয়ে প্রমাণ করেছিল, তিনি মুখে শুধু বলেনি, তিনি নিজে কাজে করেছে। আজকালকার দিনে আমরা যখন দেখি কোনো লিডার তৈরি হয়, সে কি করে, সে মনে করে আমি একটা বড় সিট পেয়ে গেছি, বড় জায়গা পেয়ে গেছি, আমি লোককে অর্ডার করব, আমি নিজে করব না, ওই তো আমি করে দিচ্ছি, ওরা করবে, আমার ব্যাপার স্যাপার আলাদা। যিশু কিন্তু শিষ্যত্ব আসলে বোঝায় যে বলে এবং করে। মানে যিশু নিজেও বলেছে যে তোমরা নত হও, নিজে নত হয়েছে, এবং বলেছে তোমরা এক্সাম্পল হও অন্যজনের জন্য, যেন তোমরাও লোকেদের পা ধুয়ে দাও। আমেন। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা দেখব, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা কিভাবে এনার মতন ভালোবাসতে পারি। আমরা কিভাবে এনার মতন ভালোবাসতে পারি। ওকে, যিশুর মতন ভালোবাসতে গেলে আমাদের কি করতে হবে? সহজ কথায় বলতে গেলে, যিশুর মতন ভালোবাসতে গেলে আমাকে সহজ কথায় বলতে গেলে যিশুকে অনুসরণ করতে হবে। মানুষকে ফলো করা বন্ধ করুন, বাইবেলকে ফলো করুন, ঈশ্বরের বাক্যকে ফলো করুন, ঈশ্বরের মতন হওয়ার চেষ্টা করুন। আমাদের যদি কাউকে ফলো করা উচিত, সেটা হচ্ছে খ্রিস্ট। আমি আমার চার্চে ওপেনলি বলি, কেউ আমাকে ফলো করবেন না। আমি একজন এমন ব্যক্তি যে ঈশ্বরের সেবা করতে এসেছি, এবং আপনিও সেই ব্যক্তি যে ঈশ্বরের সেবা করতে এসেছেন। আমাদের দুজনকেই বাছাই করা। তো আমরা প্রত্যেকেই ঈশ্বরের শিষ্য বা ঈশ্বরের সন্তান। যদি ফলো কাউকে করতে হয়, সেটা খ্রিস্টকে। খ্রিস্টের মতন আর কেউ হতে পারে না। আমরা যদি দেখি যোহন 15 অধ্যায় তার 4 থেকে 5, যোহন 15 অধ্যায় 4 থেকে 5, যোহন 15 অধ্যায় 4 থেকে 5 বলছে, ওকে, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতায় না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমেন। তো খ্রিস্টের সঙ্গে জড়িত না থাকলে, খ্রিস্টের সঙ্গে মিলন না থাকলে, খ্রিস্টের আচার ব্যবহার না থাকলে, খ্রিস্টের চরিত্র না থাকলে আপনি কখনো সেই শিষ্য হতে পারেন না, ঈশ্বরীয় জীবনযাপন করতে পারেন না, আপনার মধ্যে দিয়ে সেই আশীর্বাদের জীবন কাজ করতে পারে না। খ্রিস্টের সঙ্গে থাকাটা আপনার জন্য যেমনি আশীর্বাদের, সেমনি কিন্তু অন্যজনের জন্য আশীর্বাদের। আপনি যখন খ্রিস্টের মধ্যে থাকেন, আপনি জ্যোতি হয়ে যান, আপনি সেই আলো হন যার মধ্যে দিয়ে প্রকৃত আলো পাওয়া যায়। আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পারি পিতরকে। পিতর যখন যিশু চলে যাওয়ার পর তিনি কার্য শুরু করেছিলেন, তার মধ্যে দিয়ে কাজ করেছিলেন, তার চরিত্রকে নিয়ে বহন করেছিলেন, তখন তার কাপড় দিয়ে মন্দ আত্মা চলে যাচ্ছিল, রোগীরা সুস্থ হচ্ছিল তার কাপড়ের ছোঁয়ায়। আপনি ভাবতে পারবেন না খ্রিস্টতে থাকা আপনি কত পাওয়ারফুল, খ্রিস্টের চরিত্র আপনার মধ্যে থাকাটা কত পাওয়ারফুল। দুর্গত জীবন যাপন করা খুব সহজ, মুখোশ পরে থাকাটা খুব সহজ। আমি চার্চে গেলে ধার্মিক, আমি মন্ডলীতে গেলে ধার্মিক, আমার লিডার্সদের কাছে গেলে ধার্মিক, আমার বিশ্বাসীদের কাছে ধার্মিক, কিন্তু পার্সোনাল লাইফ, আমার গুপ্ত লাইফ আলাদা যদি থাকে, সেটা কোনো মতে খ্রিস্টের স্বরূপ হয় না। খ্রিস্টের স্বরূপ খোলা বই, যার ভিতরে বাইরে দুটো একরকম থাকে। আমেন। আমাদের প্রত্যেকের জীবনকে খুব গুরুত্বপূর্ণ দেওয়া উচিত। ঈশ্বরের প্রতি কিভাবে গড়ে উঠে যায় তার দিকে ধ্যান দেওয়া উচিত। শুধু যিশুকে জানি, চার্চের একটা লিডারশিপে রয়েছি, স্টেজে রয়েছি, কাজ করছি, আমি গুরুত্বপূর্ণ তা নয়। আপনার ভেতর পরিবর্তন হওয়া দরকার, আপনার ভেতরটাকে খ্রিস্টেতে সাজানো দরকার। যার জন্য প্রকাশিত বাক্য 3:20 বলে, দেখো আমি দাঁড়াই আছি ও করাঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে দ্বার খুলিয়া দেয়, তার সঙ্গে ভোজন পান করিব। আমাদের খ্রিস্টকে প্রবেশ করতে দেওয়া দরকার, তার চরিত্রকে প্রবেশ করতে দেওয়া দরকার। যখন ভেতরে ঢুকবে না, আপনাকে সাজিয়ে দেবে। আমেন।
এই বাক্যটি সরাসরি শেষ দুটি মূল বাক্য এবং সেই ধর্মোপদেশের সাথে সম্পর্কিত। একদম ধর্ম বা ঈশ্বরের রাজ্যের সঙ্গে যুক্ত রয়েছে এই দুটি বাক্য। তার মধ্যে থাকা ব্যবহারিক উপায় হলো তার বাক্য পাঠ করা, প্রার্থনা করা, তার সঙ্গে সম্পর্ক রাখা। ইয়োব 22:21 বলছে, বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হও, শান্তি ও মঙ্গল হইবে, শান্তি পাইবে এবং মঙ্গল হইবে। তার সঙ্গে যত সম্পর্ক গঠন করি, শক্তিশালী চরিত্র হয়ে দাঁড়ায় আমাদের জীবন। আমরা এক্সাম্পল হয়ে উঠি। আমাদের জীবন খ্রিস্টের প্রকাশ করে আর দাক্ষালতা হয়ে দাঁড়ায় খ্রিস্ট। ওকে, আমরা 4 নম্বর পয়েন্ট দেখব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই অন্যদের প্রেম করা কি পার্থক্য আনে? আমাদের অন্যদের প্রেম করা কি পার্থক্য আনে? ভালোবাসাই আমাদের এক আলাদা মানুষ করে। ভালোবাসাই আমাদের এক আলাদা মানুষ করে। ভালোবাসাই পার্থক্য তৈরি করে। ভালোবাসাই খ্রিস্ট ধর্মকে আকর্ষণীয় করে তোলে। ভালোবাসার মাধ্যমেই আমরা আমাদের ত্রাণকর্তাকে অনুকরণ করি। ভালোবাসায় নতুনদের জন্য সুসমাচারের দরজা খুলে দেয়। আমেন। এই বিষয়টা যখন বলছি তখন আমার মনে পড়ে গেল একটা কথা। ভালোবাসা নতুনদের কাছে এক্সাম্পল, অন্যদের দরজা খুলে দেয়। আমার মনে আছে আমাদের একটা প্রিয় বোন, সে বলছিল, তার টেস্টিমনি শেয়ার করছিল, সে খুব রুড ছিল, ফ্যামিলির প্রত্যেকের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো, তার জীবনে সবসময় রাগ হিংসা ছিল, সে সবসময় লোকেদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। কিন্তু যখন সে যিশুকে জানে এবং যখন যিশুকে জেনে ঈশ্বরের বাক্য দ্বারা চলতে শুরু করে এবং সে যখন নম্র হয়, ঘরের লোকদের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে, তখন তার আন্টি তাকে জিজ্ঞাসা করে, তুই কোথায় যাস? তুই এমন কোন জায়গায় যাস যে তোর একদম চরিত্র বদলে গেছে, যেটা আমরা কল্পনা করতে পারি না। আজ তোকে দেখে আমাদের মনে হয় শিখি, তুই কোথায় যাস বল, তাহলে আমরা সেই জায়গায় যাব। এবং পরবর্তীকালে সে সুসমাচার দেয় এবং তার আন্টি পরিবর্তন হয়। তো এখানে সত্যিকারের কথা, যখন আমরা আমাদের ভালোবাসাকে প্রকাশ করি, সুসমাচার দরজা খুলে যায়। আমেন। তো আপনাকে ভালোবাসার দরজা খুলতে হবে, ভালোবাসা মানুষকে দিতে হবে, যাতে তারা আপনার মধ্যে দিয়ে খ্রিস্টকে দেখতে পায়। আমেন। 1 করিন্থীয় তার 13:1-3, 1 করিন্থীয় তার 13:1-3, সেখানে বলছে, যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকার পিতল ও ঝনঝনকারী করতাল হইয়া পড়িয়াছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই, এই সমস্ত নিগুড় তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পরিদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে, যাহাতে আমি পর্বত স্থানস্থ করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নয়। আর যথাসাধ্য যদি দরিদ্রকে খাইয়া দিই এবং পড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নয়। আমেন। যতই লোক দেখানো কাজ করি, লোককে খাইয়ে দেবো, 100টা ভিখারি খাওয়াবো, 100টা কাপড় ডোনেশন করব, আর ভেতরে খ্রিস্টের প্রতি কোনো টান নেই, প্রেম নেই, আমি সত্যিকারের কোনো লাভই থাকবে না, আমাদের কাছে কিছুই থাকবে না। ওই যতই দেখায় লোক দেখানো, লোক দেখিয়ে প্রার্থনা করা, যাই কিছু করি, ঝনঝন করা, করতাল ছাড়া আর কিছু না, ওই লোক দেখানো, বাজনা বাজানো, কিন্তু আপনার ভেতরে প্রেম নেই। আপনার প্রিয়জন, আপনার মা বাবা, আপনার সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে রুড ব্যবহার, আপনি লুকিয়ে পাপ কার্যে জীবনযাপন করছেন, আপনার মধ্যে কোন রকম মানুষের প্রতি সম্মান নেই, মানুষকে বাহ্যিকভাবে জীবনযাপন করা। আমি কিছু জনকে যখন শুনছিলাম, কিছু ইউথ ছেলেদের কথা, তারা বলছিল আমাদের প্রস্টিটিউট এরিয়া থেকে যেতে ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। আপনি বুঝুন কিভাবে সে বলতে পারে যদি তার প্রেম থাকে। মানুষকে সম্মান করার যোগ্যতা তার নেই। ওই যত প্রস্টিটিউট
কারোর মা, কারোর ভাই, কারোর বোন, কারোর রিলেটিভ, তারা হয়তো পেটের দায় আজকের ওই কার্য করছে, কিন্তু আপনার মনে তাদের জন্য প্রার্থনা রাখা উচিত। আপনাকে চিন্তা করা উচিত তারা কিভাবে সেভ হয়। একটা প্রকৃত বিশ্বাসী সর্বদা মানুষের জন্য প্রেম রাখবে এবং তাদের চিন্তা করবে কিভাবে তাদের জীবন উদ্ধার পায়। একজন বিশ্বাসী বা একজন প্রকৃত বিশ্বাসী তার ব্যভিচার, তার আমিত্ব, তার চুরি, তার লোভ, কামনা বাসনা থাকবে না, কারণ তার কাছে প্রেম আছে। খ্রিস্টীয় প্রেম মানুষকে গড়ে তোলে, ভেঙে দেয় না, মানুষের জীবন বিনাশ করে না। আমেন। আমাদিগতে ঈশ্বরের প্রেম হওয়াতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছিলেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতেই প্রেম আছে। আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিয়াছিলেন এবং আপনার পুত্রকে আমাদের পাপাত্ম প্রায়শ্চিত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদেরকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য। প্রথম যোহন 4:9-11 পদে এটা পড়লাম। আরেকবার পড়ছি, প্রথম যোহন 4:9-11, সেখানে আরেকবার পড়ছি। আমাদিগতে ঈশ্বরের প্রেম হওয়াতেই প্রকাশিত হইয়াছে যে, আমাদিগতে ঈশ্বরের প্রেম হওয়াতে প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছিলেন, যেন আমরা তাহার দ্বারা জীবন লাভ করিতে পারি। ইহাতেই প্রেম আছে। আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদেরকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদেরকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পরকে প্রেম করিতে বাধ্য। এটা বাধ্যতা। যদি খ্রিস্টকে জানি, যদি সত্যি প্রকৃত ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছে আর আমরা যদি ঈশ্বরকে ভালোবেসেছি, তাহলে আমাদের মধ্যে বাধ্যতা প্রেম থাকা, মানুষকে রেসপেক্ট করা, মানুষকে সম্মান করা, নিজের আমিত্বকে দমন করা, অন্যকে তুলে ধরা, অন্যকে রাস্তা দেওয়া, অন্যকে উঁচুতে তোলানো, ঈশ্বরের কাজে ব্যবহার করা প্রয়োজন আছে। আজকে যে বাক্য হলো, সেই বাক্যতে আমি 3টে শিরোনাম, মানে 3টে ধারা তৈরি করেছি, যেটা আসল বাক্যের কারণ। আমি এই পুরো বাক্যের 3টে শিরো বা পয়েন্ট দেখাতে চাই। এই বাক্যের 3টি পয়েন্ট, যেই বাক্য আজকে প্রচার হলো, আর আমি বিশ্বাস করি আপনি এটাকে গুরুত্বভাবে নিয়েছেন, যার জন্য আমি 3টে পয়েন্ট দ্বারা আপনাকে ডিটেলস দিতে চাই। এই বাক্যের মেন প্রচার এটাই ছিল। ঈশ্বরের ইচ্ছা বা আজ্ঞা এই যে আমরা অন্যদের প্রেম করি, নিজেদের দিকে মনোযোগ না দিয়ে অন্যের দিকে মনোযোগ দিই। যেদিন নিজেকে অস্বীকার করবেন না আর অন্যের প্রতি প্রেম করবেন, যেদিন নিজেকে অস্বীকার করবেন, অটোমেটিকলি অন্যের প্রতি প্রেম আসবে। নিজেকে অস্বীকার করতে শিখুন। এই বাক্যের মেন কারণ হচ্ছে খ্রিস্ট কি করেছিল? নিজেকে অস্বীকার করেছিল, স্বর্গের সিংহাসন অস্বীকার করেছিল, রাজত্বকে অস্বীকার করেছিল, গর্বকে অস্বীকার করেছিল, মানুষের মতো নত হয়েছিল। 2 নম্বর পয়েন্ট, যেটা একটা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর পরিচয় হলো অন্যকে ঈশ্বরের প্রেম দেওয়া, তাকে খ্রিস্টীয় প্রেম দ্বারা গড়ে তোলা। একটা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী সে দেখাতে ব্যস্ত হয় না, নিজেকে প্রকাশ করতে ব্যস্ত হয় না, কিন্তু সে ঈশ্বরের প্রেম দেখাতে ব্যস্ত হয়, খ্রিস্টীয় প্রেম দ্বারা লোককে গড়ে তুলতে ব্যস্ত হয়। সে কখনো রিভেঞ্জ নেয় না, সে কখনো প্রতিশোধ নেয় না, সে কখনো বলে দেয় না আমি দেখিয়ে দেবো। সে বলে সমস্ত অবস্থা আমি ক্ষমা করে তাকে খ্রিস্টের প্রেমে গড়ে তুলব। 3 নম্বর পয়েন্ট, যখন আমরা অন্যদের ঈশ্বরের প্রেম দ্বারা গড়ে তুলব, তখন আমাদের জন্য অনেকে প্রেম করা সহজ হয়ে যাবে। যখন আমরা অন্যদের ঈশ্বরের প্রেম দ্বারা গড়ে তুলব, তখন আমাদের জন্য অন্যকে প্রেম করা সহজ হবে এবং আমরা সুসমাচার প্রচার করতে পারবো। যখন আমরা অন্যকে ঈশ্বরের প্রেম দেখিয়ে দেবো, আমাদের খুব সহজ হয়ে যাবে অন্যকে প্রেম করা। ঈশ্বরের প্রেম দেখানোর সাথে সাথে আমরা অন্যকে প্রেম করতেও শিখবো এবং আরো সহজ হয়ে যাবে সুসমাচার প্রচার করা। যখন মানুষকে প্রেম করবো না, মানুষ আপনাকে শুনবে। দেখবেন 2 রকম প্রেম হয়। একটা হলে অনেক গুন্ডাদের মানুষ প্রেম করে, দেখবেন রাস্তায় কি সম্মান দিচ্ছে, কিন্তু পিছনে তার বিষয় নানা রকম বাজে কথা বলছে।
তার মৃত্যু কামনা করছে। কিন্তু একজন প্রকৃত প্রেমকারী লোক যদি থাকে, তাকে সামনেও প্রেম করবে, পিছনেও প্রেম করবে। আপনাকে আমি আজকে উৎসাহিত করতে চাই, আপনাকে আজকে বলতে চাই, খ্রিস্টের প্রেম আপনার কাছে রয়েছে। সেই প্রেমকে নিজের হৃদয়ে আরো সাজান, আরো নিজেকে সজ্জিত করুন খ্রিস্টের প্রেমে, এবং নিজের সেই প্রেম অন্যকে প্রকাশ করুন, যার মধ্যে দিয়ে খ্রিস্টকে আর ঈশ্বরকে লোক যেন দেখতে পায়, আর আপনার কাছে খুব সহজ হয়ে যেতে পারে ঈশ্বরের বাক্য প্রচার করা। আমেন। আসি, আমি বিশ্বাস করি আপনারা যারা এই বাক্য শুনেছেন, আপনাদেরকে প্রভু প্রকৃতভাবে সাজাতে চাই, প্রকৃতভাবে সাজাতে চাই। আপনি সেই ব্যক্তি যে মন দিয়ে শুনছেন, আমি তাকে বলছি, আপনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর আহ্বান করেছে, যাকে ট্রাস্ট করে, যাকে ঈশ্বর চাইছে তার রাজ্যের জন্য ব্যবহার করতে। আপনি কি সেই ব্যক্তি? যদি সেই ব্যক্তি হন, তাহলে নিজের মাথা নত করে আজকে রিসিভ করুন। আমি আপনার জন্য প্রার্থনা করব। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি, যারা প্রভু আজকের এই বাক্য শুনলো, হৃদয় থেকে তোমাকে গ্রহণ করলো, তোমার প্রেমকে যারা স্বীকার করলো, যাদের মধ্যে তোমার প্রেম আছে প্রভু, আমি প্রার্থনা করি তুমি তাদেরকে স্পর্শ করো, তাদের সঙ্গে কথা বলতে শুরু করো, তাদের প্রেম যেন বৃদ্ধি পায় এবং তারা যেন তোমার প্রেমকে অন্যের কাছে তুলে ধরতে পারে এবং অনেককে অনন্ত জীবনের অধিকারী করতে পারে। আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চাই। সাথে প্রার্থনা করি প্রভু, আজকে যতজন এই প্রচার শুনছে, তাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, কেউ যদি কোন রকম সমস্যার মধ্যে রয়েছে, বিপদে রয়েছে, তোমার কাছে যাচনা করছে, প্রভু তুমি তাদের প্রার্থনা উত্তর দাও। আমি তোমার যিশু নামে যারা যারা দেখছে প্রভু, তাদের ফ্যামিলিকে ব্লেস করি। যিশু নামে শান্তি বর্তুক, তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ যেন নেমে আসতে পারে। সমস্ত গৌরব তোমার, যিশু নামে চাই। আমেন, আমেন। আমি বিশ্বাস করি আজকে বাক্য আপনাকে উৎসাহিত করেছে এবং এই বাক্য দ্বারা আপনি সেজে উঠেছেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনি কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলেও দিবেন। আমাদের ফোন নাম্বার আছে, দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেলিগ্রাম করতে পারেন, বা মেসেজ করতে পারেন, কলও করতে পারেন। আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের স্ক্রিনে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সবাইকে জয় যিশু জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভু অনেক আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু।